আমার এখানে হচ্ছে আপনার চিকেন ফ্রাই আছে, চিকেন বার্গার, চিকেন পিৎজা, চিকেন টোস্ট, সবজি রোল, চিকেন রোল, চিকেন কাপ পাস্তা, চিজ বার্গার, আমেরিকান চিপস ভাইরাল, চিপস মাখা, যাবতীয় ভেলপুরি আছে, পাপড়ি চাট, দই ফুচকা, নর্মাল ফুচকা। আমার এখানে যাবতীয় সব কিছুই পাওয়া যায়। আমার দোকানের খাবারের মানগুলো অনেক ভালো, অনেক সুস্বাদু, অনেক কাস্টমার আসে, অনেক কাস্টমার ভালো রিভিউ দেয়। আমার এখানে ব্যাটার হচ্ছে আপনার চিপস মাখা, চিকেন ফ্রাই, ফুচকা, দই ফুচকা। আর সবচেয়ে ব্যাটার জিনিসটা হচ্ছে সবচেয়ে টেস্টিফুল জিনিস আমার দোকানে ভেলপুরি আর পাপড়ি চাটটা, ওই দুইটা অনেক টেস্টিফুল। আমার এই দোকানে বেশিরভাগ হচ্ছে আপনার স্টুডেন্ট যারা তারা বেশি খায়। পাপড়ি চাট, বেলপুরি, ফুচকা, দই ফুচকা, কাপ পাস্তা এগুলো চলে, চিজ মাখা এগুলো সব স্টুডেন্ট বেশি খায়। আর আমার এই দোকানের হচ্ছে আপনার কাস্টমার মেবি বেশিরভাগ কাস্টমার আসে বাইরে থেকে। আপনি সিংড়া থেকে আসে, রাজশাহী থেকে আসে, বগুড়া থেকেও আসে, পাবনা থেকে আসে। মানুষ RFC দেয়, CFC দেয়, AFC দেয়, KFC দেয়। তখন আমি ভাবলাম যে AFC, CFC, KFC সবই তো আছে, তো আমি ভাবি যে আমার জ্ঞানে আমি টেস্টিটা উন্নত। আমি কাজ শিখছি নাটক থেকে। আমি পড়াশোনা করতাম, পড়াশোনা ফাঁকে ফাঁকে কাজগুলো শিখেছি। শেখার পরে পড়াশোনা ছেড়ে দিয়ে আমি এই জায়গাতে স্থানীয়ভাবে দোকান দিচ্ছি। প্রায় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান রানিং রাখি। আমার দোকান অল দিন অল টাইম চলে। আমার দোকান কোনো বন্ধর অপশন নাই। শুক্রবার নাই, শনিবার নাই, রোববার নাই, আমার দোকান রানিং চলতেই থাকবে। যখন খুশি তখন আসলে দোকান খোলা পাবে। আমার দৈনিক আগের মতো তো সেল নেই ভাই, এখন নর্মাল সেল হিসেবে 5,000। এখনকার যুগে 5,000, 4, 4.5, 5 ঊর্ধ্বে এতটুকু সেল এখন আসে। এই জন্য সেলের মাত্রা একটু কম। আর আগের মতো কাস্টমার এরকম আসেও না, আগের মতো কাস্টমারের নেশা হয় না খাবার। আমার দোকানের মানটা অনেক ভালো, আমার দোকানের কোয়ালিটি ভালো। আমার দোকানটা আছে এখন বর্তমানে হকার্স মার্কেটের মেন গেট। যাদের কাছে যতটুকুই আছে সামর্থ্য, ওই দিয়ে যে কোনো ব্যবসা করতে পারে। সে ফুডকার্টের ব্যবসা করতে পারে, সে চাও বিক্রি করতে পারে। ব্যবসা কখনো কোনোটাই ছোটো মনে করে দেখতে নাই। ব্যবসায় সে যে কোনো ব্যবসা করতে পারে। স্টুডেন্টরা ব্যবসা করতেছে, যেমন আমি পড়ার ফাঁকে ফাঁকে কী কাজ শেখার পরে কিন্তু এই ব্যবসাটা নিয়ে দাঁড়াইছে। এখন পড়াশোনা বাদ দিয়ে আমি ব্যবসাটা করতেছি। আমি চাই যে যাদের ছেলে মেয়ে বাসায় বসে আছে, বেকার না থাকে, তাদের বাবা মার থেকে হোক যেভাবে হোক কিছু টাকা দিয়ে হলেও তারা ব্যবসা বাণিজ্য করবে। আমি জানি যে ব্যবসা বাণিজ্য লস নাই, একটু হলেও আসবে, কিন্তু ব্যবসাটা রানিং করতে একটু কষ্ট হয়। কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি ব্যবসা করলাম 2 মাস, কোনো ক্যাশপাতি পাইলাম না, কোনো ক্যাশপাতির কোনো খোঁজ খবর নাই, তো ব্যবসাটা আমি করবো না, সেটা ভুল। কারণ ব্যবসা করতে গেলে লস লাভ আছে, আপনাকে লস দিয়ে লাভ করতে হবে। তো আমি লস দিয়ে লাভ করলাম। তো এটাই যারা বেকার আছে, আমাদের মতো বেকার ছিল, ওরা মনে করেন এখন কিছু টাকা হলো যাই পারুক, ওই দিয়ে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করুক। আমার এতটুকুই রিকোয়েস্ট।